না না, এই চাল খাওয়া যায় না। এই চাল দেখেন কি নোংরা চাল, এই চাল চলে না। এটা এমনি গরিব মানুষ এই চালের ভাত খেতে পারে না, তারপরে যদি এই অবস্থা হয় তাহলে কিভাবে গরিব মানুষ এই চাল খাবে বলেন? হ্যাঁ, ফুল চিটিং করে এই কি চাল না কেন? এগুলা চাল, এগুলা মানুষ খায়, এগুলা মানুষ খায়। হ্যাঁ, আর এই চালের ভেতর দুনিয়ার নোংরা দেখেন, সব ভালো। না না, অসম্ভব, এইটা মানুষকে দেওয়া যায় না। আমি এখানে এই যে আপনারা আইছেন সেই সূত্রে এসে দেখছি এটা। এগুলা এগুলা চলে না, এই চাইলগুলা চলে না, এগুলা মানুষকে দেওয়া যায় না। প্রথম যে স্যাম্পলটা দেখালো এই চাইলটা ভালো ছিল, ঠিক আছে। পরবর্তীতে আমি এখানে এসে দেখছি এই চাইল, এই যে এই চাইলগুলা দেখাচ্ছে এই চাইলগুলা ভালোই আর, কিন্তু এই যে এইগুলা তো চলে না। হুম। আমার নাম আব্দুল লতিফ। আমি এখানকারই বাসিন্দা। জি জি। আমরা এই যে ভ্যানের ব্যবসা ট্যাবসা করি মোড়ের পারে, আপনাদের দেখেই আসলাম আমি। হ্যাঁ, অবশ্যই দুঃখজনক ব্যাপার। এগুলা দেখ ভোলের লোক লাগবে তো। চাউল দিয়ে গেছে ভ্যানে, ওই শাপলা রাইস মিলের পক্ষ থেকে। চাউল হচ্ছে খোলার পরে আমরা দেখেছি যে চাউলের কুমা, তারপর স্যারকে আমরা জানাইছি বিষয় পোকা আছে এবং চালটা 2 বছরের পুরাতন। এই চাল মানুষ খালি তার অসুখ হবে। চাল কালো কালো পোকা, ছোট পোকা, এবং সারা পুরা কুষ্টিয়া জেলা যত ইউনিয়ন আছে সব ইউনিয়নে এই মিল থেকে সাপ্লাই করে। এখন ইট মধ্যে পুষ্টি চাল যায়, ওই জন্য মিল থেকে এরান যায়। এখন পোকা আলা চাল পুরাতন চালে মিশাই দিলে পোকাটা ভাইসি ওঠেছে, নতুন হলে পর অত সমস্যা হয় না। আর নতুন চালের চেহারা আরো চকচকে, এটা খাওয়ার অযোগ্যই। শাপলা রাইস মিলটা মূলত যে মালিক তার নাম সাইফুল ইসলাম। তিনি সরকারি খাদ্যর আরসিপুট, এবং মিলটা তার বাবা মারা যাওয়ার পরে তার মার নামে হয়ে যায়, মার নামে মিল। সে মিলের প্রতিনিধি হিসেবে রবি সুতারকে দায়িত্ব দেওয়া হয় তার ভাগ্নে সাইফুল ইসলাম। দায়িত্ব দেওয়ার কারণে সে মূলত মালিক না, সে ওই মিলের প্রতিনিধি হিসেবে পরিচালনা করে। এবং এই পুষ্টি চাউলটা অবত আমাদের খাজানাগরে অনেক অবগত, বুঝি না। এটা সেই সময় ওই ওই সময় আওয়ামী লীগ সরকার ছিল, আওয়ামী লীগের যারা প্রতিনিধিত্ব করেছেন খাদ্য বিভাগে তাদেরকে লিয়াজে মেনটেন করে তিনি অবৈধভাবে বিভিন্ন এজেন্টের সাথে ব্যবসা করছে। এবং এই চাউলটা আমাদের সাথে কোনো মালিক সমিতি বা কোনো প্রতিনিধি আমাদের আলোচনা করে, আমরা বুঝি না তাহলে পুষ্টি চাউলটা কি, কোথেকে আসলো, কারণটা কি। এটা আসলে এটা দারিদ্র মানুষের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে গভর্নমেন্ট। এখন এটা ব্যবস্থা করছে প্রভাবশালীরা ব্যবহার করছে বিভিন্ন খাতে। পুষ্টি চাউল না দিয়েও পুষ্টি চাউল তৈরি হয়েছে, অনেক সময় পুষ্টি চাউল আলাদাভাবে বিক্রি করছে, এবং এটা দুর্নীতির গডফাদার আমি মনে করি। এটা আমাদের ফুড গোডাউনের চাল, আমরা যখন ডেলিভারি দিস তখন আমাদের লোক আর হচ্ছে মিল প্রতিনিধির লোক দিয়ে যৌথ স্বাক্ষর করে আমরা সিলগাল্লা করে আপনার এভাবে আমরা স্যাম্পল রেখে দিয়েছি। সিলগালা জি জি। মিলারা নিয়ে গেছে পুষ্টি মিলারা, শুধু শাপলা রাইস মিল, অন্য কোনো রাইস মিলে যায় না, শুধু একটা মিলেই যায়। হ্যাঁ, পুরো জেলায় যে আপনার পুষ্টি মিল একটাই, একটা মিল। হ্যাঁ, আমাদের দায়িত্ব তো স্যার বলতে পারবে, আমরা তো, আমি তো একদম ছোট কর্মচারী, যার কারণে আমি আসলাম খালি স্যাম্পল নেওয়ার জন্য। আমরা এখন স্যাম্পল, শুধু আমাকে বললো যে স্যাম্পল নিয়ে আসো সবগুলো বস্তার, মানে অনেক বস্তার থেকে, যাতে একটার সাথে আর এদের নিয়ে যাচ্ছে। এখন সারি আপনি দেখবেন চালের মানটা এখন আমি যেটা দেখলাম সেটা অতটা ভালো মনে হচ্ছে না আমার কাছে, এই জন্য আমরা স্যাম্পল নিয়ে যাচ্ছি। কারণ আপনারা তো দেখলেন, আমরা এখন সারেরা সব যাচাই বাছাই করবে। প্রতি মাসে ওরা 35 টন 670 কেজি যায়। আমরা অভিযোগ পাওয়া মাত্রই মিলগুলোতে আমরা আরো তদারকি বাড়িয়ে দিয়েছি, সেখানে সার্বক্ষণিক আমাদের লোক তদারকি যেন ভবিষ্যতে কোনোভাবে এই ধরনের কোনো মিসিং হওয়ার সম্ভাবনা তৈরি না। এটা আমাদের টিআই কে দায়িত্ব দিয়েছিলাম, উনি এটা আমার সদর অফিসার যাওয়ার কথা ছিল, উনি এটা নিয়ে আসছিলেন। ওনারা এটা পর্যবেক্ষণ করে এটা যে আসলে বিষয়গুলো ল্যাব টেস্ট করার জন্য সম্ভবত পাঠানো, বা ওনারা এই নির্দেশে আছে কিনা এটা দেখার চেষ্টা করেছেন। তো এখন পর্যন্ত এ সংক্রান্ত সুনির্দিষ্ট ভাবে অভিযোগ যে ডিপার্টমেন্ট থেকে করা হবে, মহিলা বিভাগ থেকে করা হয়নি। তবে চাল সংক্রান্ত এ বিষয়ে যদি আমাদের কাছে
যেটা আমারও আছে, আমি বারবার তাদেরকে নিয়েই কাজ করছি। মহিলা বিষয়ক কর্মকর্তা তারা চালটা নেওয়ার সময় থেকে যেন বলেন যে এই চাল তাদের কোনো অভিযোগ আছে। আজকে VWB 30 কেজি প্রত্যেক মাসে। ওই যে দুস্থ মহিলাদের আজ চাল মনে একটু খারাপ 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 মনে হচ্ছে। হতে পারে। আহ, আহ, হচ্ছে এমনি মাল খুব একটা ভালো না।